আসসালামু আলাইকুম প্রিয় উদ্যোক্তা, আমার কৃষি চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আজ নিয়ে এলাম আমার কৃষির উৎপাদিত পেঁয়াজ সংরক্ষণের যে স্থান সেইখানে। তো পেঁয়াজ সংরক্ষণের জন্য স্থানটাও কিন্তু অনেক গুরুত্বপূর্ণ, যেইখানে সবসময় পর্যাপ্ত পরিমাণ আলো বাতাস, বিশেষ করে বাতাসটা যাতে সবসময় পর্যাপ্ত পরিমাণে থাকে, এমন একটা জায়গায় কিন্তু পেঁয়াজটা সংরক্ষণ করলে পেঁয়াজ ভালো থাকে। আজ মে মাসের 25 তারিখ। মে জুন মাসটা পেঁয়াজ সংরক্ষণটা একটু বেশি ডিফিকাল্ট, কঠিন থাকে। এই সময়টায় বেশি বেশি বৃষ্টি হয় এবং বেশি বেশি গরম পড়ে, রৌদ্র ওঠে, যার জন্য পেঁয়াজটা পচে বেশি। তো পেঁয়াজ পচার যে মূল কিছু কারণ, সেগুলা আপনাদের সাথে একটু আমি শেয়ার করব। ভুল হইলে সংশোধন করে দিবেন। তো জায়গাটা কিন্তু বেশ মনোরম, চারপাশটা খোলামেলা, পর্যাপ্ত পরিমাণে খোলামেলা জায়গাটা। প্রকৃতিতে একটু বাতাস থাকলেই কিন্তু এইখানে সে বাতাসটা আসে, এইখানে লাগে। তো এমন একটা জায়গায় আমি আমার পেঁয়াজটা সংরক্ষণ করছি। তো এখন আপনাদেরকে দেখাবো আমার পেঁয়াজটা কিভাবে সংরক্ষণ করছি এবং আমার প্রক্রিয়াটাই বাকি। চলুন দেখা যাক বন্ধুরা। এবং এখন এই পেঁয়াজ পচনের যে লক্ষণগুলা বা কারণগুলা আপনাদের সাথে আমি নিজে যতটুকু জেনেছি, আমি এই সমস্যাগুলায় পড়ে যতটুকু জেনেছি বা শিখেছি, সেটাই আপনাদের সাথে আমি শেয়ার করব। এইখানে আমি 2 স্তরে পেঁয়াজ রাখছি। এটা হলো উপরে, এখানে উপরে মাচা করে আমি পেঁয়াজ রাখছি। এই পুরো ঘরটার উপরে সিমেন্টের টিন দিয়ে চালা করা, আর নিচের মাচাটা আপনার কাঠ দিয়ে তৈরি করা, ছোট ছোট করে কাঠ চিরাই করে কাঠগুলা আবার মাচা করার সময় 1/2 ইঞ্চি করে ফাঁকা দিয়ে, যাতে ওইখান দিয়ে বাতাসগুলা প্রবাহিত হয়। এই যে ফাঁকা স্থানগুলো দেখাইতেছি, এরকম 1/2 ইঞ্চি করে ফাঁকা দিয়ে আপনার এই মাচাগুলা তৈরি করা। সেই মাচার উপরে রাখছি নিচার পেঁয়াজ, আর উপরে বানা দিয়ে এই পেঁয়াজগুলো সংরক্ষণ করা হয়েছে। তো আমার পেঁয়াজের যে অবস্থা আমি দেখতে পেলাম, সব মিলে মাশাআল্লাহ কোনো পেঁয়াজের কোনো ক্ষতি আমি দেখি নাই। যে পেঁয়াজ পচার যে একটা আশঙ্কা বা পেঁয়াজ পচার যে একটা সিমটম, সেটা কিন্তু এই পেঁয়াজের মধ্যে দেখা যাইতেছে না। আর দেখা লাগবে কি, আমি তো মোটামুটি বাইরে প্রতিদিনই আসি, প্রতিদিনে 2-4 বার আমি এখানে আসি। তো বাইরে দাঁড়ালেই বোঝা যায় যেই জায়গার পেঁয়াজগুলা পচে গেছে, সেটা বাইরের বাতাসই বলে দেয় যে এখানে পচা পেঁয়াজ আছে। তো এরকম একটা ব্যাড স্মেল বা একটা ঘ্রাণ কিন্তু বাইরে থেকেই বোঝা যায়। তো আমি আপনাদেরকে এখন দেখাবো যে পেঁয়াজ এখন যে পেঁয়াজগুলো পচবে, এই কোন ধরনের পেঁয়াজগুলো এখন পচবে, আপনাদেরকে সেটা নিয়ে আমি একটু আপনাদের সাথে শেয়ার করব। এখানে আসলে পচে যাওয়ার মতো আশঙ্কাজনক কোনো পেঁয়াজও আমি দেখতে পাচ্ছি না। এর পিছনেও একটা কারণ আছে। আমি এখানে যখন পেঁয়াজগুলো সংরক্ষণ করছি, তখন কিন্তু আমি কিছু বিষয় ফলো করছি বা কিছু নিয়ম মেনে চলছি। ফার্স্ট টাইমে যেটা আমি করছি, পেঁয়াজের বয়স একদম পরিপূর্ণ হয়ে যাওয়ার পর আমি পেঁয়াজটা জমি থেকে সংগ্রহ করছি। তারপরে এই পেঁয়াজগুলোর মধ্যে যেগুলা কাঠি বের হয়ে গেছিল, ফুল বের হয়ে গেছিল, এই পেঁয়াজগুলো আমি আগে তুলে ফেলছি জমি থেকে। যখন পেঁয়াজগুলা কাটছি, তখন এর মধ্যে যে পেঁয়াজগুলার ফেটে গেছিল বা ওই উঠানোর সময় কেটে গেছিল, এই সমস্ত পেঁয়াজগুলো কিন্তু আমি খুঁটে বেছে ফেলছি। এইখানে যে পেঁয়াজটা দেখা যাইতেছে পচা, এই পেঁয়াজটা কিন্তু দেখেন, এই যে এই কাঠিযুক্ত পেঁয়াজগুলাই কিন্তু এখন পচে যাবে। কাঠিযুক্ত পেঁয়াজ এবং যে পেঁয়াজগুলার আপনার থাকবে, ওই শিকড় কাটা থাকবে, এই শিকড় কাটা পেঁয়াজগুলাই এখন পচে যাবে। আস্তে আস্তে শিকড় কাটার যে স্থানটা, ওইখানে এক ধরনের ফাঙ্গাস পড়বে, ওই ফাঙ্গাস থেকে পচনের সৃষ্টি হবে। তো মোটামুটি যদি একটু কেয়ারলি এই কাজগুলো আগে থেকে করে দেওয়া যায়, তাহলে কিন্তু পচনের হাত থেকে আমরা অনেকটাই রেহাই পাবো।
তো যেগুলো পচে গেছে ওইগুলা কিন্তু আর একটার উপর যে পড়বে সেটাও কিন্তু কষ্ট। আর পেঁয়াজ সংরক্ষণের পর বেশি নাড়াচাড়া না দেওয়াটাই আমি যতটুকু বুঝতে পারছি তার জন্য ভালো। কারণ প্রত্যেকটা পেঁয়াজই আপনার শ্বাস প্রশ্বাস গ্রহণ না করলেও বা শ্বাস গ্রহণ করে শ্বাস নিষ্কাশন না করলেও এর কিন্তু বাতাস প্রবাহের বা বাতাস নেওয়ার একটা জায়গা নিজে নিজে থেকেই তৈরি করে। আমরা তো এগুলো প্রাকৃতিকভাবে রাখা হয়েছে আমাদের এই পেঁয়াজগুলা। ধরেন এই যে বাতাসটা আসতেছে, এই বায়ু প্রবাহের যে একটা দিক, প্রত্যেকটা পেঁয়াজ কিন্তু সে দিকটা কিন্তু নিজে থেকেই তৈরি করে নেছে। তো এই পেঁয়াজটা যদি এখন আমি আবার নাড়াচাড়া করি বা ওই এখান থেকে সরাই অন্য কোথাও নেই বা দেখা যায় যে বাছার চেষ্টা করি, তাহলে কিন্তু এই ওর যে বায়ু চলাচলের পথ এটা কিন্তু নষ্ট হয়ে যাবে, নতুন করে আবার ওর সৃষ্টি করতে সময় লাগবে। তো এই জন্যে পেঁয়াজ বেশি সরানো বা নাড়াচাড়া না করাটাই ভালো। এখানে যে আমি পেঁয়াজটা রাখছি এর উচ্চতা কোথাও 14 ইঞ্চি কোথাও 12 ইঞ্চি এর মধ্যে আছে। এর থেকেও বেশি রাখা যায়, সমস্যা হয় না। পেঁয়াজ যদি পেঁয়াজের জাত ভালো থাকে এবং পেঁয়াজ যদি পরিপক্ক থাকে, এর থেকে বেশি উঁচা করে রাখলেও কোনো সমস্যা হয় না। তো আমার এই পরামর্শ বা আমার এই বোঝার মধ্যে যদি কোনো ভুল ভ্রান্তি থেকে থাকে, যারা আপনারা অভিজ্ঞ আছেন তারা আমার এই ভুলগুলো শুধরাই দিবেন। আমি আসলেই ওই নিজে থেকে শিখছি, আমি কারো কাছ থেকে শেখা না বিষয়গুলো, আমি নিজে করি, সেখান থেকে আমার শেখা। তো কথার মধ্যে ভুল হইলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর আমার এই পরামর্শ থেকে যদি কেউ উপকৃত হন তাইলেও আমার জন্য দোয়া করবেন। ভালো থাকবেন সবাই।